হামিয়ে দা হাডি ফিলন হাডি ফিলাইব কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ির তারিব না যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যাতে চলাইব চুরিয়ান যাতে ফুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই হাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদের আকুদের কত দাড়ি বড় কামাল কাদের আকুদের কত দাড়ি বড় কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর কাছে আবেদন করার আব্বাজান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কত ভূত কি শর্ত হওয়া যায় ফুয়াগত দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাইবেন দুই নম্বর আব্বা জান অনে যেতা আর জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন তিন নম্বর আব্বা জান অন যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খিয়া অন যে তার জবাই করিবেন আই যে আটেংলারা সারা করি গিয়ে বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নইম না সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी डॉक्टर इकबाल होते কি রে ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন কত শিক্ষে অদিন হন মাদ্রাসা তো শিক্ষিত নয় নবীর বংশত জন্ম লাভ করিয়ে দে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলরে আল্লাহ দান করিয়ে দে সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी বাপ দুজন একমত সবাই করিব চুরি ফুঁসাতে ফুঁসা নয় এক বর্ণনাতে আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখান শাড়ি নেওয়া পারে আরেক বর্ণনাতে আছে যে একখান ফিটল চুরিয়ার মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যায় নহাড়ে ইন্দি ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগল বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা হইলা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ হতে ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিমতুন পরীক্ষা লর ইসমাইলতুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়ালে মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর হুকুমে বেহেশত তুনক দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালামে ফুন্নে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ। ইবারে হদ তাকবীরে বুঝাও তাকবীরে বহুতকে তশরিফ হয়, তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনক দুম্বা নিয়ে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের আতায় আল্লাহ। এখন ইবা হন দুম্বা ইবো ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করগিল। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে। এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবারে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবার আল্লাহর রাস্তাত আবার কবুল করগি সুবহানাল্লাহ। এই ইয়ার ফরতে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত হন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কোরবানি করার নান বাধ্যতামূলক ওয়াজিব। জাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা পরে কোরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না পরে 3 দিন তাই লই যাবে। ইয়ান ওয়াজিব ইয়ান এনেকে মনে হলে গর্গীয় মনে হলে নগর্গীয় মিললে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে নিল। কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট এন হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভি টইব গই ইতার হামি দেয় অনলাইনত টিভি করন ইতার কোনো হাম নাই। ইটা হয় কি হয় মাঝে মাঝে হদি হতা ইয়ে হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মুসলমান দিলে কেন তোর এখন সিবিদের কিনে ইয়ে কেন তো নামাদের ইয়ে দিলে কোনো হবে না তিয়া কেন তো কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজি যেন মুস্তকিল ইবাদত, রোজা তাইলে যেন নামাজ আদায় নয়, নামাজ পড়লে যেন রোজা আদায় নয়। ফিলিস্তিনত দান করলে দান সব পাবে কুরবানি আদায় হইতো না। এটা লাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে অনলাইনত তো কারণ কিতাবত তো না কেন আন্দাজ করে হয় যে হ্যাঁ হইলে কেন মেনছে আর এন কবি যা এবার তো মুসলমানের যে দরদ ফিলিস্তিনের ফকিবে মাতের দার কে না মাতের তো মাতিলে এনে মাতছে না। এটা লাই এই কুরবানি বা আলাদা মুস্তকিল একখান ইবাদত ওয়াজিব ইবাদত ওয়াজিব ইয়া হাদিস শরীফত আছে হনিকেতুন সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কুরবানি না করে দেয় রসুল হদ দিবে যেন আর ঈদগাহ নয়। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা তুন সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি ন করে আল্লাহর পয়গম্বরে ধমকি দে ইবাইজেন ঈদগার মাঠের মধ্যে নয়ে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسق القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل
মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত দ্বীনী দর্শগাহ বরমসরা আজিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আজকের এই মাহফিলত একেবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই যা বয়ানেই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর সর্বপ্রথম দারুল হারবতুন দারুল ইসলামর মিক্কা হিজরত করিয়ে দে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামর সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতের মতো মহান দায়িত্ব লই নবী রাসূলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই আবার আর মতো অনর মতো সাধারণ হন মানুষ ন সমস্ত নবী রাসূলগণ ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ হন নবীর জিন্দেগীত এক চুল পরিমাণ গুনার দাগ নাই। উনি এমন পবিত্র মানুষ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি
গরিয়া নই ফুরাও ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত। ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হলরে শিক্ষা সচেতন মানুষ হলরে সতর্ক করি বললাই। অনেক সময় দেবেন দে কাফেরের ঘরত আল্লাহ নবী তৈরি করে দি, আবার অনেক সময় দেখা যায় যে নবীর ঘরত মধ্যে কাফের তৈরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের লই নমরুদের রেগে নমরুদের সামনে মানুষ বইড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো বুড়ো হওয়া মা ইব্রাহিম আলাইহিস সালামের হদ ভূত ইবে খোদা নি নমরুদ্দেরকে দেখা দিয়ে হদ গেলি তো খোদা দাবি করে গেছে হদিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন প্রজা ও বেগুন গোলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কুরা হওয়া দুনু গ্রুপ চাই খোদা হয়ে যে নমরুদ্দের সিয়ারও চাই সামনে বসিয়ে দে মানুষ উনর সিয়ারও চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে ইবে হইলে ডামিস খোদাইয়া দিয়ে তো হইলে বিসিরিলে ইবে তোবারা তো সামনে বসিয়ে তুমি বহু সুন্দর খেয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণরে ফিতরি ভাবে তৌহিদের উপর জন্ম লাভ করাই। হন নবী জিন্দগিত একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিকের হাজত মধ্যে লিপ্ত ন আছে এবং হন নবী রসুল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করি আল্লাহর হুকুমে। পরিশেষে এই ঘটনা অনেক লম্বা, ওনারা জানন নমরুদ্দে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। আকে লুৎফে খেশরা এজহার কর আকে লুৎফে খেশরা এজহার কর বাখলিল শনার রা গুলজার কর দে। আল্লাহ হারে হয় আল্লাহ হয় যে জীবের নিজস্ব পাওয়ারে নমরুদ্দের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দের বহুত বুঝাই ইতে ন বুঝে আল্লাহ তো ও নবী ইতে বুঝতে নয় অনেক হিজরত করন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করি যার গই শাম মুলকে শাম। তো জেবের ফতত মধ্যে তৎকালীন মিশরের বাদশাহ জালেম বাদশাহ ইবের হামাসির দিয়ে এলে হন প্রতীক হন মুসাফির ইবের হিন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে না ইভুয়াতে আইলে এবার আক্রমণ করত। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারা আসিল যে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো জালেম বাদশাহ সারা আলাইহিস সালাম আল্লাহ বেয়াদবি করতে চাই কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামরে ওই জালেম বাদশার আক্রমণত্বন হেফাজত করি রক্ষা করি গিয়ে এই করামত দিয়ে রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মাইয়ে হুয়া সারারে দিয়ে দে সারার খেদমত করি বললাই ইবার নাম ইদা হাজেরা ইবার নাম হাজেরা। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদা আই অনর ফুয়ারে আগত আসিতে আজিয়ে বহুত বছরের অনর বয়স প্রায় 85 ফারাই গিয়ে আর তখন ফুয়াশা নয় আরে ওই বাদশাহ মেয়ে ফুয়াজিবে দান করে গিয়ে ইবের আই অনরে দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরা আলাইহিস সালাম শাদী হইয়ে এই হাজেরার বতনত্তন হাজেরার গর্ভত্তন
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি 86 বছর বয়সে তোকে সন্তান দান করবি। সন্তান ইবার নাম হইয়ে দে ইসমাইল, সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। এই ঘটনা ইয়ান আল্লাহ বয়ান করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে হিজরত করিয়ে জারগই, হিজরত করিয়ে যাইবের ফতত আল্লাহর হাতে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাধকি ওই ফাগিরে চকুর বরদ সাধকি ওই আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের কথা হয়ে বেললাই, অনর দাওয়াত অনর কথা হয়ে বেললাই। কোনো মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার। ও আল্লাহ, আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনে তো দুর্বল নয়। পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আরো নেককার সন্তান অনে দান কর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো ইয়ে হাতু ইয়ার নামাতে হতাকা গাত পরার ভাল্লা আলার নামা দিব তো সন্তান তুই বোধ হাতুন সন্তান তুইনইদে ইব্রাহিম নবী ইবে নিজস্ব ক্ষমতায় সন্তান নফার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না। আবার ইবে যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল হইয়ে অনেক নবী অলর মাজার আছিল এটা গেছি না নামাজের সন্তান যদি তুয়া পরে সন্তান তুয়াইব দেখাতুন সন্তান দনর মালিক হন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে, যারে চাই মেয়ে সন্তান দে, যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে, আর যারে চাই একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে। সন্তান দন নদন ইন হার হাতত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, যেত 86 বছর বয়স, চুলদারি সাধকি হই, চকুর বরদ সাধকি হই আল্লাহর হাতে দোয়া করে দে, ও আল্লাহ আরোগ্য সন্তান দন। আবার জিল্লিল্লে সন্তান নয় মিনাস সালিহিন, আল্লাহ আরোগ্য নেককার সন্তান অনেদান কর। তাহলে আরো সন্তান লাগিলে সাইমগা হাতুন হইলে সন্তান তুইন হাতা বোঝা গিয়ে। এক নম্বর সন্তান সাইমগা হাতুন কিরকম সন্তান? নেককার সন্তান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি কি কর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তো ও আমার খলিল আই তোরে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি সন্তান? ধৈর্যশীল কে হইয়ে পরীক্ষা শুধু তোমার উড়াইছে যে নয়, অতি সত্তরই উড়াইব। এত লাদ বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আই তোমার দান করলাম, সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়াতে আগমন হই বাপে লালন পালন করে নিজের হাসে রাজ নেওয়া পারে একেবারে এনেকান জায়গাত যাইরে বম্বাস দিয়ে যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই।
আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমান হলর নজরের টুকরই সুবহানাল্লাহ ইয়ান খান্নান মক্কা শরীফ হুয়া আল্লাহু আকবার রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকন জাগাত অনর হুকুমে রাইরে জারি গই হাজারা রদ ইসমাইল সামরে রাহিরে জারি ফিসে ফিরিয়ে তো নসাদ নবী হারে হয় যে দুনিয়াত সহজে কে মানিব না ও গুপ ৮৬ বছর বয়সত বুড়া হালক ফুয়া ভাইয়ে দে এই দুধুর ফুয়াইবে রে মা সহ এনেকন জাগাত রাইর যাই বললে আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশিয়ান পালন করি বললাই রাহি রাইজার অল্প খেজুর তেজুর পানি টানি দিয়ে খানা পিনে হযরতে হাজেরা আলাইহিস সালাম নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর পিছে পিছে হদ্দুর আইছে আয়ের হদ ও আমার প্রাণের স্বামী আয়োগ্য নবজাতক শিশুর মা এরকম ওয়াইরান একখান জাগাত যেডাখনো মানুষের বসবাস নাই যেডাখনো বাড়িঘর নাই গাছপালা নাই এল্লা দুধু এক ময়দানের মধ্যে আর ছোট দুধের বাচ্চা সহ আর এভাবে এখালা রাহি হটে যেতে হইলে কেন নতুন ফেটনো পুরেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আওয়াজ নাই যার গই তখন হাজেরা আবার ডাক মারার ও আমার স্বামী ইয়ানকে অনে আর কোন চরিত্রের কারণে আর কোন আচরণের কারণে কষ্ট ভাইরা আর শাস্তি দিতে লাগিয়ন দে নাকি আল্লাহ হইয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম ওর মিকি ইশারা করি গিয়ে হাজেরা আলাইহিস সালাম বুঝবে গিয়ে ও আমার স্বামী আল্লাহর হুকুমে যদি গরিগন দয় আর তোনার টেনশন নাই যে আল্লাহ রাইতে যে রাই যে বললাই হইয়ে সেই আল্লাহ আর সাইব সুবহানাল্লাহ। তুমি সহজে পরীক্ষিন খুললে কঠিন কঠিন পরীক্ষা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যেতে 13 বছর অথবা 9 বছর হোক খেলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা ন অদিবে 9 বছরও তয় ন দিবে 90 বছরও তো নয়। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যেতে 9 বছর অথবা 13 বছর বাপর ফুয়ার চলাফিরা করানোর সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কোরবানি কর 100 উট কোরবানি করি গে আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কোরবানি কর 100 উট আবার কোরবানি করি গে আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই ফরিকের মূর্খকে বিরগে ইব্রাহিম আলাইহিস সালাম হতে ওইপারে আল্লাহ
আল্লাহ আর প্রিয় বস্তু হয় আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করি এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের কাছে আসে আয় রে কি হর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আইরা হদ দিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা আই তোমারে জবাই গরির ও গইদা আযবাহুকা জবাই গরির আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই জবাহতুকা ন হয় আযবাহুকা জরাই দে দেখি ফানজুর মাযা তারা ও ইসমাইল তোমার মতামত কি তুমি কতদূর প্রস্তুত আছো কেন গেলা ওইয়ে এক নম্বর হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইত তাহলে জাগার গুরাত অক্তর ওত জরাইবার টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ হয়ে যাবে ইবে যদি হয় না আর জরাইতে পারিবে মুশকিল না এটা লাই হাম্মান গতি সহজ হয় না ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম তো ফুজাল্ল আর কেন একমত হইয়ে দে এটা একটা হয়তো খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হয়তো জবিহুল্লাহর পরীক্ষা চলে সুবহানাল্লাহ। তো জেন বাফর এন ফো জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেত নিজের সন্তান ইসমাইলের গদে ফানজুর মাযা তারা তোমার মতামত কি ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন হাদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার আব্বু অন যেভাবে স্বপ্ন দেখেন অনর স্বপ্ন অন বাস্তবায়ন করুন এ জবানার হন ভয় হইব না না মাতের কি হদ বাপে যদি ফুয়ারে যাই হয় প্রতিদিন কি ওটা আয় স্বপ্ন দেখি যে তোর জ্বরাই কে তোর ভাল লাগা জ্বরাই তো ফুয়া কি হইব তো স্বপ্ন দেখি যে লুঙ্গি ঠিক আছে তোর তুই আর জ্বর ইয়ের আগা তোর তিনবার জ্বরা দিন তো বিসমিল্লাহ সারা না হইব আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম কি কর ইয়া বাতি ফাআল মা তুমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অনে বাস্তবায়ন করন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান অনে যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন অলত্তন পাইবেন। ছয় ইব্রাহিম ইসমাইল ইসলামের খতার ভঙ্গিমে ক্ষতি কি না তো এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান আর ধৈর্য ধারণ করুন পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে আর আগদি এই রাস্তায় বেদ মধ্যে আল্লাহর রাস্তায় বেদ মধ্যে ধৈর্য ধারণ করেন না আরো অনেক আছিল ইয়ান আজিয়া নতুন নয়। ও আমার আব্বা জান অনে যেহেতু পয়গম্বর অনর স্বপ্ন এদে ওহি অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে অনর স্বপ্ন অনর ওহি অনে বাস্তবায়ন করন আর অনে ধৈর্য ধারণ করেন অলতুন পাইবেন সুবহানাল্লাহ। এখন বাপ্প দুজন একমত হইয়ে যার গই ফটোর মধ্যে শতানে ডিস্টার্ব করি কি বেবাইছে আমাদের
দিলে ফুয়া যাওয়ারাই দিন আল্লাহ হই বলি ফুয়ারে হত বাপা হই বলে ওটা জাগে হইব না এতদিন বাদে দুনিয়া দেখে চাইছে মাত্র 13 বছর আইছে যেই 3 জায়গার মধ্যে শতানে আক্রমণ করি তিনও জায়গার মধ্যে ইয়ত লইলে ইরে পাথর মারি আল্লাহ তো নেন বলা লাগিয়ে দে এই পাথর মারানির সিস্টেম এখনো পর্যন্ত চালু রাখি না ওরা যারা ওনারা হজত গেইন মক্কা শরীফ গেইন এটা ওনারা দেখি এটা লেখা ডর পাথরও আছে 10 শতান মেজে শতান বুড়া শতান এটা আছে মেহনত গেই যাইয়ে রে বাপ পুত দুজন একমত কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই করি বললে একমত ফুয়া জবাই ওই বললে একমত বাপে হতায় জবাই করি ফেলাইও ফুয়া হতায় জবাই জিম্মই বাপত কোনো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফুয়াত কোনো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত ইয়ে জবাই করি বললাই ইসমাইল যাতে একমত ইয়ে জবাই বললাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতর মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হত দেব গই তো জবা হাতুন মানে কোয়াল আর গো জবিন হইতে ফার্স ইয়ানরে এভাবে শুয়াইয়ে শুয়াই জবাই করিব আচ্ছা অনহন চাই চুরির হামাইয়ে হাড়ি ফিলন নিয়ত লাগবে না নামাজের নিয়ত গেলে লাদ হাড়ি বললা নিয়ত না লাদ শোয়া বললা নিয়ত লাদ দে না ওই যাব কি বলে লাগবে ফানির হামাইয়ে বিজয় ফিলন নিয়ত করা পড়িব না গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে পানি দিরিয়া পানি একটা ভিজাইস হ্যাঁ পানিটা লাগবে নাকি নিয়ত করা না পারে সদিন হামার সাথে নিয়ত ছাড়া হয়ে যায় চুরির হামইতে হাঁটি ফিল পানির হামইতে ভিজাই ফিল অন্যের হামইতে জ্বলাই ফিল কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাতে চুরির হামইতে হাঁটি ফিলন হাড়ি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ি তারিব না যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যাতে চলাইব চুরিয়েন যাতে ফুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই হাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদের আকুদর কত দাড়ি বড় কামাল কাদের আকুদর কত দাড়ি বড় কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর হাসা আবেদন করার আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কত ভূত কি শর্ত হওয়া যায় ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাইবেন দুই নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন তিন নম্বর আব্বা জান অন যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খেয়া অন যে তার জবাই করিবেন আই যে আটেং লারা সারা করি বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নইম না সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी
ये फैजाने नजर ताया के मकतब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी डॉक्टर इकबाल হতে কি রে ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন কত শিক্ষে অদিন হন মাদ্রাসা তো শিক্ষিতে নয় নবীর বংশ জন্ম লাভ করিয়ে দে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করিয়ে দে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी বাপ দুজন একমত সবাই করিব ছুরি ফুঁসাতে ফুঁসা নয় এক বর্ণনাত আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে ছুরি একখানকে শাড়ি নেওয়া পারে আরেক বর্ণনাত আছে যে একখান ফিতল ছুরি আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যায় নহাড়ে ইন্দি ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগল বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খুললা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ হতে ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিমতুন পরীক্ষা লর ইসমাইলতুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনগ দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালামে ফুন্নে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ ইবারে হদ তাকবীরে বুঝাও তাকবীরে বহুতকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনুক দুম্বানির জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের আতায় আল্লাহ এখনই বা হন দুম্বা ইবো ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করগিল ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবারে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবার আল্লাহর রাস্তাতে আবার কবুল করগি সুবহানাল্লাহ এই আর ফরতে
কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত হন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কোরবানি করার নান বাধ্যতামূলক ওয়াজিব। জাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা পরে কোরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না পরে 3 দিন তাই লই যাবে এন ওয়াজিব। এন এনেকে মনে হলে গর্গি মনে হলে নগর্গি মাইলে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে দিল। কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট এন হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভেট হইব গই ইতার হামি দেখো তো অনলাইনত টিভি করো ইতার কোনো হাম নাই। ইতে হয় কি হয় মাঝে মাঝে হতে হতা ইয়ে হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দিলে কেন তোর এখন জীবিত কিনি এখান তো নামাদের ইয়ে দিলে কোনো হবে না তিয়া কেন তো কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজ যেন মুস্তকিল ইবাদত, রোজা তাইলে যেন নামাজ আদায় নয়, নামাজ পড়লে যেন রোজা আদায় নয়। ফিলিস্তিনত দান করলে দান সব পাবে আদায়, কুরবানি আদায় হইতো না। এতলাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে তো অনলাইনত তো কারণ কিতাবত তো না এটা কেন আন্দাজ করে হয় যে হ্যাঁ হইলে কেন মেনছে আর এন কবি যা এবার তো মুসলমানের যে দরদ ফিলিস্তিনের ফকিবে মাতের দার কে না মাতের তো মাতিলে এনে মাতছে না। এতাল্লাই এই কুরবানি বা আলাদা মুস্তকিল একখান ইবাদত, ওয়াজিব ইবাদত, ওয়াজিব। ইয়া হাদিস শরীফত আছে হনিকেতুন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি ন করে দেয় রসুল হক দিবে যে আর ঈদগাত নয়। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তুন সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি ন করে আল্লাহর পয়গম্বর ধমকি দে ইবাইজেন ঈদগার মাঠের মধ্যে নয়ে। এই ধমকির দ্বারা বুঝা যাচ্ছে কুরবানি করার নাম ওয়াজিব, কুরবানি করার নাম ওয়াজিব। হারাত তো করা করিব দে যারা যারা মেয়ে হোক মরদ হোক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ ইবে বেশ কমানোর সম্ভাবনা আছে। রূপার দাম লইরে 52 তোলা রূপার দাম যে দুগুণ এ দুগুণ তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,68,500 টিয়া মুফতিয়ানে কেরামলক বললে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি কি কুরবানি করার না ওয়াজিব গড়া ভরিব। মেয়ে ভুয়াতুন যদি আলাদা সম্পদ তাহে মেয়ে ভুয়াতুন আলাদা করা ভরিব, মরত্বতুন আলাদা তাহলে মরত্বতুন আলাদা করা ভরিব। জামাইয়ে করি কি বলি বহুর কিনে যে বইয়ার নয়, বহু করি কি বলি জামার কিনে যে বইয়ার নয়। জারি সাহেব তাল্লাই, জারি সাহেব তাল্লাই। অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয় বহুত ওয়াজিব, অনেক ঘর আছে যে বহুতুন ওয়াজিব নয় তবে জামাইতুন কি হইয়ে কুরবানি ওয়াজিব হইয়ে। এতাল্লাই জামাইতুন আলাদা বহুতুন আলাদা কুরবানি করা পড়ে পুরা ঘর মিলিয়ে রোগ্য করলে নহব। এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবালেক পুরুষ আছে নারী আছে ইতেরার সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয় এক ঘরত যদি 13 জন সদস্য তাহে হয় ব্যাগগুনে মিলিয়ে সেলেক ঠিক অজ্ঞ করলে নহব। 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করি 13 ভাগ কোরবানি করার নাম ওয়াজিব, 13 ভাগ। আবার এই মাসিবে চলতে জিলহজ মাস ইভের মধ্যে আর দেশত সরোজার প্রচলন আছে, নরোজার প্রচলন নাই। আর ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ হল আলী হুজুর আমি সে হত মেনসরে
সরুজার না নরুজার হত মানুষের হইলে সরুজা মানি রমজান শেষ হওয়ার পরে যদি শনিকে চৌয়া রোজাটা হয় শাওয়াল মাসত হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল শনিকে রমজানের রোজা থেকে এবং ইয়ার পরে শাওয়াল মাসত চৌয়া রোজা থেকে হতে এই চৌয়া রোজা পূর্ণ 1 বছরের রোজা সওয়াব তাহলে চৌয়া বেগুন তাই রে সওয়াব কদ্দুর শাওয়ালর সরোজা বেগুন তাই রে সওয়াব পাইবে 10 বছরের রোজার 1 বছরের রোজার এবার নরোজা তাইও এই জিলহজ মাসের নরোজা উনইদে সরোজার তুনবার আরো দামি কেন দামি হতা এটা তো সওয়াব বেগুনে মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব কিন্তু জিলহজ মাসের নরোজায় প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সওয়াব বিশেষ করে আরাফাত দিনের রোজা 9 তারিখের রোজা এবার বিশেষ করে রায় বললে চেষ্টা করা করি আরাফাত দিন মানে এটা যে 9 তারিখ হয়ে যেতে হতো না সৌদি আরব যেদিন আরফাতের মাঠত আজি হল গিয়ে তো এটা আর 8 তারিখ এত লইতের আল্লাহ মিলাইরে রা ভরিব তা হাতে মিলাইরে রাহিলে রাগ গইতের আল্লাহ মিলাইরে ইফতারি হাই হইতের আল্লাহ মিলাইরে সেহরি হাই তো এদিন হজ্জা করেন তোমার 8 9 দুনো তা ফিরে অসুবিধা আছে না অসুবিধা আছে না 8 9 দুনো তা ফিরে কিয়া আর হজ্জা নগর কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নর নারী আরাফাতর দিনের রোজাইবে তাইবে জিলহজ মাসের 9 তারিখকে রোজাইবে তাইবে কিয়া হত খন বন্দায় যদি খন উম্মত যদি 9 তারিখকে রোজাইবে তাহে আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব 1 বছর আগর গুনাহ 1 বছর পরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এত আল্লাহ বেশা বেশি করি এই মাসিবের মধ্যে রোজা তাই বললে চেষ্টা করি লাগাতার তাই না হইল কত যে গরম করে এটা রোজা খেন করে তাই তো লাগাতার তাই না হইল সমাজ কম একদিন পর পর বোতে কিয় অথবা একবারে না ফাইতে 9 তারিখে রোজাই বইল তেকিও আল্লাহ তৌফিক দোকে আমিন এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইছে তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওয়াক্ত 23 বুঝুন না 1 কুড়ি 3 23 মানে কি 1 কুড়ি 3 হদে 1 কুড়ি 3 ওয়াক্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরন নান ওয়াজিব বাধ্যতামূলক রোজা না তাইলে গুনাহ নইবে সওয়াব না হইবে আদে কিন্তু তাকবীরে তাশরিক ওয়াজিব দেই নফললে গুনাহগার হইবে 6 তারিখ হইতে মনে থাকবে না 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ তাহলে 9 10 11 12 7 দিন 13 বেতে রাত দিন না রাত দিয়ে দিব তাহলে 7 দিনে মিলি নোয়া 7 ইয়ে সের ভাষা 20 13 তারিখ তুন আসর সহ হইলে 7 ইয়ে ফজর জোহর আসর 7 ইয়ে 3 তাহলে আগর 20 এখন 3 যোগ করলে 23
এইবার হতে 23 অথবা 23 এই 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নান ওয়াজিব মরদ ফুয়াই বড় আওয়াজে পড়িব সালাম ফিরানোর সাথে সাথে বহু জায়গাতে আছে দেন হয়া উজুর তাকবীর হ কে তুমি কোনি বারো বসমি ইমাম সাহেব তো মনে থাকতে রে ইমাম সাহেব যাতে সালাম ফিরে ফিলাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়ে এবার পিছুদি যারা আছে তারা হইব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সব জায়গা একই নিয়মে এত সুন্দর বিধান এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্ম দায়িত্বের কিতা আর কে দায়িত্ব না ওনারা সহ্য করিবেন যাতে মানুষ হজ করতে যায় উমরা করতে যায় তওয়াফ শেষ করি মতাফত মধ্যে কে কে দুই রাকাত নামাজ পড়িয়ে রে আবার সহি বাইনা সাফা ওয়াল মারওয়া যায় সাফা মারওয়ার ফারত দূরি বল্লাই যায় ভাই যেতে হাজর আলাইহিস সালাম দূর গিল এতে না ফার আছিল এখন ফার আছে না এখন তো টাইস করাই দিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের হঠাৎ করে জায়গা খানত গেলে ব্যাগ গুনে এন হইলে স্বাভাবিক আড়ে জায়গায় আনত গেলে ব্যাগ গুনে দূরে কিয়াল্লাই দূরে দেখো তেরনি আজিয়াতুন কত হাজার বছর আগে হযরতে ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান হাজারা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ফুয়াখন মারা গিয়েনি এই ডরে জাগাইয়ানোর মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানি এন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রা দিয়ে দে দেখুন সুবহানাল্লাহ শুধু একটা হতে ইসমাইল আলাইহিস সালামের জন্ম 1000 বছর আগে প্রায় 4,500 বছর আগে কা করে দূর গিল দে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রায় দিয়ে দিই ইসলামের মধ্যে দূর ইয়ে তাইলে মাত্র এন হলে স্বাভাবিকভাবে আর ইয়ে তাইলে ব্যাগগুলো তো দৌড়াবো কি আজীব দেখুন ইসলাম ধর্ম সত্য দিয়ে না ধনসন্ধ্যা নাই শুকর আদায় করা হবে আল্লাহ যে মুসলমান বানাইয়া না অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে দে কিতাব পড়া আবার সেদের বেদের করে বিলাই দে পরিবর্তন করতে করতে ইহুদি হবে ঘুষ খা খাইয়েরা আয়ত বদলা বিলাই দে ঘুষ খা খাই ইহুদির মলই হলে শেষ মাস এন উগি হইতে বাজারের মধ্যে ইতার বাইবেল ইতার কিতাবিন অ্যাভেলেবেল ইবে ডললে ইবে আর ডললে শেষে হতো এরা আসল হন নহল হন আর ঠান নয় তখন একটা টুলল তো টুলোর মধ্যে বেগুন রাখ রাইয়ের সেজনে সেজে হাজে টুলি দরিয়ে লার জুম ফরি যাগৈ নহল যিবা তাই যাগৈ আসল তখন গিয়ে যদি মিকে হাইট করে বেগুন ফেলাই দিয়ে বেগুন পাতলে দেব ইন বলে কিতা আসলত তো নহল ঠিক করে দিয়ে ফ্যান দামি চল দেখল আর করার যাওয়া যায় ১,৫০০ বছর পূর্বে যেভাবে আল্লাহ নাজল করি এখন এভাবে আছে এক নুক্তা খনিকে পরিবর্তন করি না পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইতেও না তাহলে ইসলামই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলামই সত্য ধর্ম তাকবীরে তাশরিক ওয়াজিব বাধ্যতামূলক হামাহা করা পড়িব নইলে গুনাহগার হইব মরদ ফুলে উচ্চ আওয়াজে পড়িব মেয়ে ফুলে নিজে ফোনে ফান করে পড়িব নিজে ফোনে ফান করে পড়িব এই মাসের আরেকখান আমল হইয়ে দে কোরবানি করা আরেকখান আমল হইয়ে দে দুই রাকাত ঈদের নামাজ পড়ন ঈদের নামাজ ইয়ানো ওয়াজিব ইয়ানো হামাহা করা পড়িব ঈদের নামাজ আদায় করন এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কুরবানি করিবেন কুরবানি শরীকি কুরবানির চেয়ে একাকি কুরবানি উত্তম প্রয়োজনকে সহল দি করো একা একা করিব কেয়া আরেকজন জীবের শরীকদের বিরাইবে এইবার নিয়ত সম্পর্কে তুমি তো অবগত না এনে হওয়ার মুখে আল্লাহ রাজি করে কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে
তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তো মাখানো করে কিন্তু গন্ডগোল কিনা আল্লাহ মাফিব বাদ বাকি রইল দে এহেতে মাল সম্ভাবনা তো আছে এত আল্লাহ যার কুরবানিতে গা গায় গরম বালা বুড়া গরু না ভাইলেও গোসল দি করিবে আর যদি শরিকি গরিগন্ধ হয় শরিকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করিবে যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করিবে ইতার আল্লাহ নবিরিবে ইতার আল্লাহ নবিরিবে ইতারা বিরাইতে চাইলেও তুইও নবিরিবে ইয়াকুম ও ইয়াহুম তুই ওই তারা তোবা জিতাইবে ইতারা তোমার তোবা সারে কেউ আল্লাহ নিজে একাকি করেন না উত্তম আর যদি এরা একাকি করেন না পারলে যারা শরিক থাকবেও শরিকদের নির্বাচন করতে একটা যাচাই বাছাই করিয়ে কোরবানি করিবে এবং কোরবানির জন্তু কিননের পরে অনেক তো কোরবানি করি বললে কোরবানির জন্তু কিনন আর দেশত বহু জায়গাত এবারে ফুলের মালা তুলের মালা দিয়েই হয়তো কা করি বাজারত তো আড়াই আঙ্গই পাড়াত তো আড়াই আঙ্গই কে ফুসাল লইলে খনে লইয়ে চৌধুরী লইয়ে হয়েছে সদুন তাই না 1,75,000 দিয়ে লইয়ে মারা জোর রাখিতে হবি দোয়া হবি লেছে দোয়া হবি লেছে এই ফুলের মালা তুলের মালা দি এবার এবার গুঁড়া ফারার মধ্যে তোমরার এবার চৌধুরী লইয়ে দে 2 লাখ টিয়া দিয়ে দিয়া তোমার একটা এই জাতীয় এই লৌকিকতাই নগরিবেন এই জায়েজ নাই ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে ইন ধর্মরে থামাশার নান বানাই হইবে কোরবানি করিবেন আল্লাহর রাজি করিবেন লাই এবার 2 লাখ টিয়া দিব আনভরের অজ্ঞ 10,000 টিয়া দিয়ে 1 বছরকে চল দিয়ে যদি গরিগন হয় এবার যদি নিয়ত সহি হইলে এবার আল্লাহর হাসে বেশি কবুল হইব গ্রহণযোগ্যতা পাইব আর যদি 4 লাখ টিয়া দিয়ে গরিগ যদি নিয়তত গন্ডগোল তাহলে ইনারা কিচ্ছু না পাইবে গুস্ত ইমবার এত লাই ই নতুন নিজের বিরত রাখবে এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত 1 বছর অন পরিপূর্ণ 1 বছর অন ছাড়া ছাগল দ্বারা কোরবানি হবে না সল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পড়বে গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পড়বে উট 5 বছর হওয়া পড়বে তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে রো হয়তো গরু এবার দেখতে না সব ই রেখেন এনে তামুল এন হইতে পারে হয়তো 1 বছর হইলে ওকে দাঁত করে আর 1 বছর হইলে আরোগ্য করেন সম্ভাবনা আছে ইয়ে এনে নেওয়া করে মানছে ইয়ে রেখেন আড়িয়াল্লাই করিয়ে দেয় কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ নয় দাঁতে কোরবানি হয়ে যাবই আর সেরিগো দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নহব এটা বাজারে সাজারে গেলে অনর্থক সংযোগ গালর গরুর গালের মধ্যে হাত দিয়ে কোরাই তোরাই লেসুয়া মেসুয়া এটা হাত তা সাজে বেঁধে গিয়ে আসলে তো 10 চোদ্দ ডেকিয়া ডবল আজিরে দায়িত্ব জানিবে কি গিয়া হতে এটা কুড়ার মানি তো কুড়ার মানিকে তোর গাত হয়তো গরুর দাঁত চাইতে চাই তোর দাঁতকে শহর করছুন তো বৈয় সরকার নির্ধারণ করা যাবে তো হয়তো যদি বেসন নেয় কি 2 বছরের কম হইবে না এখন হয়তো বেগু ফার্মর গরু ইঞ্জেকশন মারি মারি ডর করে ফেলে এলে বেসন নেওয়ার কথার উপর নির্ভর করে অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাবে তবে অনেক তো কেম বিবেক দিয়ে চাহ করিব 2 বছর খাওয়া দিব 2 বছর কি হইয়ে না এনে বেসন নেয় গরু চাহ গল হয়ে যায় এবার 2 বছর হইলে নাকি অনর্থ কেম বিবেক আছে বা অনেক গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে খসাই মশাইতে আর হইবে হইবে খবর ইয়ে সসাই ইটারও যদি হয় যায় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতের দ্বারাই অনেক কোরবানি করে ফেলে ইয় কিন্তু গরিজন দা আসা ফরদি জানিতে কিন্তু মারে নয় 2 বছরের তো আরো কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে দিয়ে নাহলে গরুর মালিক গুণাগার হইবে অনেক কোরবানি আদায় যাবে না না অসুবিধা নেই দোয়ার লাগবে না না দেবে দেলি না দোয়া করি আইয়েন হাম গড়া ভরে দেয় না ফল তো বাপ যাতে শাঁসা যাতে বুড়ো যে গই তুই তারা ক্যাং করে আইলের মধ্যে সাথিল দিয়ে এবার পরে লাগাই এই দিশাল সোয়াদ ধরে ইয়ে এটা ব্যবসা আছে আমাদের ব্যবসা আছে যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নেই ওনারা যাতে এখন জওয়ান আসন ওনারা রাতের মধ্যে
সোয়ান ধরাই দিয়ে এবার ইতারা চাইতে আইব দোয়া করিব ওনারা হাম করিব আল্লাহ তৌফিক দোকা আমিন তইলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যায় সল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন হইলেও সল দিন হইব হ্যাঁ বেড়া তো দুম্বা যদি রে 6 মাস ফুরাইয়ে 7 মাসের থরিয়ে 8 মাসের থরিয়ে কিন্তু এবার ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে সলের না ডর গিয়ে এলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলেও যে বই কিন্তু সল ইবে যদি এর 1 বছরের সময় এর রাতি ভ্যান হইলেও নইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব সলের ক্ষেত্রে যায় এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে ইতারার দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণতন কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ করি অনেক 1 ভাগ নিজে রাখবেন আরেক ভাগ আত্মীয় স্বজন অলরে দিবেন আরেক ভাগ গরিব গুরবা যারা আছে তারারে দিবেন দিবেন দাসা নিজে দিবেন বহু জায়গাত সামাজিকভাবে নিয়ম আছে সমাজে গুস্ত তুলি লই যাবি হয়তো 1 ভাগ জীবে সমাজে গুস্তই ভাড়ার দিবিল তো ইতারা এবার ভাগ করিয়ে দে ইবার যাই যাবি বলে মনে করি তো উচিত নয় খিয়া অনেক সময় এন যে কুরবানির জন্তু 3 ভাগের 1 ভাগ জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ এন হারা করিব দে যারা গুঁড়া গরু কুরবানি করে গিয়ে ঘর থইও হম গুস্ত অট্টালিকেও ইয়ে ইতারা আনা করিব অনেক ক্ষেত্রে এন যে একজন কুরবানি করে গিয়ে 1 ভাগ গরু লইয়ে তো হম দিয়া দি মানুষ ঢুকাইয়ে তো 7 জনে মিলিয়ে রে করিয়ে দে এখন গুস্ত ভাইয়ে দে মাত্র 9 কেজি 1 ভাগ তো এনো 7 জনে যদি 10,000 টাকা ধরে দিল 70,000 টাকা দিয়ে গরু দিবে ভাইব ওইবা দিয়ে রে 9 কেজি তো ভাই না ভাইবে 1 ভাগ আড্ডি বাদ দিলে এখন ইনেরও যদি এবারে 3 ভাগ করতে হইলে তাহলে 3 কেজির ধরে তো 1 কেজি হইলে ফাটি আল্লাহ রুটি টুটি দিয়ে রে খাইব আল্লাহ রাঁধি পেলে না হরে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিতে তো 2 কেজি এনে কুরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষ গিয়ে সমাজী হল আইরে সিবি ধরি 3 কেজি লগিয়ে 3 কেজি লগিয়ে এবার হন চাই এই যে সামাজিকভাবে আইয়ের সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্তই তো লগিয়ে ওইবে তার খুশি না দেয় ইয়ে যাইজ হইতো না এবার যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজের দিতে একটা অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি এলে লগিয়ে দেয় বাধ্যতামূলক গড়ে দিলিবে যাইজ হইতো না কিয়া এটা আরো কেন শিক্ষণীয় বিষয় আছে ইয়ে এই যে কুরবানির গুস্ত বন্টন করিব হারাতাই করাবে অত ফুলের হাতায় করাবে কিয়া অনত দেখাই ফুলও যেন শিখে পান আর বাপে কোরবানি করে কিন্তু সমাজত গরিব হলেরও গুস্ত দিল আইও কোরবানি করি আইও দিই আর শিখানোর অনেক কিছু আছে এভাবে করি এর কোরবানি করিবেন আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করো আমি ইনশাল্লাহ এখন দুইব আর মাদ্রাসা কওমি মাদ্রাসা জিন আছে এটা এখন আর এখনকে চামড়ার কথা হইতে হয়ে যায় এটা চামড়া তুলেন না তুলের ইয়ে না জানো ন তুলের চামড়া তুলি হ্যাঁ এই সমস্ত মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসা হলে বিবৃতি দিয়ে আর আমরা তুলল কি আয়ের স্বেচ্ছায় দিলে লইব কিন্তু আর 2000 মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসা আর মানুষ হলোর কাছে যাইম খেললে যাইম দে সামরাল্লা যাইম দে না ইনের দাম আছে না ইনাল্লা যা করে দে সামরাল্লা যাইব তো না গাড়ি ভাড়া উঠতো না উঠে দে এটা আরো হয়তো 200 টিয়া দেওয়া না আর ফুক গরিব দে তোর ফুরে তো সামর্থ্য দিয়া বলিবি নাকি হঠাৎ শিখেছে ফুরে 200 টিয়া দিব কত আর যত লইয়ে দিতে সাথে তোর ফুর হক নাই তোর তারা খেললে যাইম দে আর মুরব্বী হলে এই সমস্ত মাদ্রাসা ইন করিয়ে দে আতরাফ এলাকার মুহিব্বিন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে ইতারা লই ইবে মাদ্রাসার পক্ষতুন বছরে 3 দাওয়াত লইরে যাতে এই মাদ্রাসার দাওয়াত লইরে যাতে সামাল্লে যাতে নয় সামরা অনেক দিলেও অসুবিধা নেই নদিলেও আল্লাহ হজ্জানগরের খনিকে যেইরা কই আজ ও আর বুরুম স্যার আজ যে মাদ্রাসা তৈছি দে মতুন সাহেব হুজুর ওনারা সালাম হইয়া ওনারা হাজে পৌঁছাইয়ে দে আর মাদ্রাসার তুন আর ওনারা হাজাইছি দে
পুরো গিয়ে আইজে ইতারা যদি হয়তো হুজুর আর তো গাত বেড়াই এর সাম্মান লই যায় ইরা দন করে দরকার আছে কিন্তু এটা তো আর বুঝতে হাম দাম করেছে সময় না ভাই আমরা একটা কষ্ট করে লই যান এলে তুলে আনি এই সুরতুর মধ্যে আনিল অনত খুশি হয়ে কিছু গাড়ি বেড়া দন দরকার এটা লাই এবার সামরা তুলতে নয় যারা মাদ্রাসা জিনে তুলের ইতারা তুলতে নয় ইতারা ওই মুরব্বীর নকশ কদম আকাবিরি নলে মাদ্রাসার পক্ষতুন বছরে কিছু দাওয়াত ফসা করতে মানুষ হলো সাহেবের লাগিয়ে দেয় এটা লাই সামরার বিয়ে করে যায় ই লইরার টানাটানি নগরী নিজ খরচে একখান রিক্সাওয়ালারে হই নিজ খরচে মাদ্রাসা দানি পৌঁছা দিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যাগুনে দোয়া করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠা ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি খলিফা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আখসুল খুসুস শাগিরিদ খাদেম মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং এই মাদ্রাসার ভিত্তি স্থাপনা হইতে লই আকাবিরিন মুরব্বিয়লর চকুর পানি কলবি তাওয়াজ্জু রুহানি ইখলাসর সমরা নতিজা হইদে এই অনরার বরমসর আজিজিয়া মাদ্রাসা একেবারে মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি দরিয়ে অনর এই বোয়ালি হুজুর রহমতুল্লাহ আলাই আর 2000 হাফেজ মাহবুজ আব্দুর রহমতুল্লাহ আলাই হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই সহ আর আকাবিরিনল ব্যাগ গুণ আইরে এই জায়গায় ইয়ানের মধ্যে একখান মাদ্রাসা এই আজিজিয়া মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা আপনারা প্রত্যেকেই জানান এটা কুরবানিয়া সামার কথা হলি না ওনারা তো সরম লাগানোর কথা এই সমস্ত মাদ্রাসা নিজের সাম দিলেও তো কোনো গুণাগুণ চিনতে পারিবেন নিজের সাম দিলেও তো না পারিবেন এটা কুরবানিয়া সাম দিল এতাল্লাহ মাদ্রাসাল্লাহ সবসময় দোয়া করিবেন ফুয়াশা দিবেন সম্পৃক্ততা রাখবেন এবং সবসময় মাদ্রাসার খাই রেখা মাদ্রাসার কল্যাণ দিয়ে এই অবস্থানের মধ্যে তাইরে মাদ্রাসার পক্ষে তাইবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পবিত্র হজের মাস অনর্গরত বইরে আয় আল্লাহ আর কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি ধরগে আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতেন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আতরাফত যত কবরস্থান আছে এই এলাকার যত মুমেনাত শাহিদ আছে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতের গায়বতুন ইন্তজাম ফরমা মাদ্রাসার সহযোগিতা করে নিয়লর কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত আসাতাজায়ে کرام তালিবিন তালেবান উলুমে নবুওয়া ছাত্র শিক্ষকর মেহনতের কবুল ফরমা জিম্মাদারের মেহনতের কবুল ফরমা কলবের মধ্যে ইখলাস লিল্লাহিয়ত পয়দা করে দাও
হিম্মত পয়দা করে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসার উসিলাই আতরাফর প্রতিটা ঘরের কোরআনওয়ালা ঘর বানাই দিও, সুন্নতওয়ালা ঘর বানাই দিও, তৌহিদওয়ালা ঘর বানাই দিও। শিরিকতুন হেফাজত ফরম, বিদআততুন হেফাজত ফরম। আয় আল্লাহ, সামনে যে কোরবানির যারা আল্লাহ তৌফিক দান করিবেন, কোরবানি করিব ব্যাগুণের সঠিক নিয়ত লইয়ের কোরবানি করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ, বিশ্বের আনাজে কানাজতুন অনর গরত মধ্যে লব্বাইক হইবল্লা যে সমস্ত হাজি আল বাড়ি সহি সালামতে ব্যাগুণের পৌঁছিবার ইন্তজাম ফরম। ব্যাগুণের হজ্জে মকবুল নসিব ফরম। পুনরায় সহি সালামতে ব্যাগুণের নিজ নিজ গন্তব্য স্থানে আইবার তৌফিক দান ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আর ব্যাগুণের হজ্জে মবরুর নসিব ফরম। হারামাইন শরীফাইন জিয়ারত বারবার নসিব ফরম। ইয়া আল্লাহ, আর ভিতর যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরম। আয় আল্লাহ, বানি মাদ্রাসা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলার কবরে নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ, রফে দরজাত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, তের নকশ কদম মতো আর মাদ্রাসা পরিচালনা করিবার তৌফিক দান ফরম। ইয়া আল্লাহ, আর যে দুগুণ মানুষ হাজির হই আসমানি জমিনি সমস্ত বলা মুসিবততুন হেফাজত ফরম। রোডে ঘাটে সমস্ত দুর্ঘটনাতুন হেফাজত ফরম। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধিতুন হেফাজত ফরম। এলাকার যত প্রবাসী ভাই আছে ব্যাগুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। আয় আল্লাহ, বিদেশের জমিনত ব্যাগুণের বিশেষ করে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার মুসিবততুন হেফাজত ফরম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।